নমস্কার, আমি তপচা। শুরু করছি মাধ্যম পডকাস্ট। গত 7ই এপ্রিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের নিয়ে বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যোগ্যদের পাশে থাকার বার্তা দিয়ে অযোগ্যদের দুর্নীতি নিয়ে নীরব ছিলেন। অবশ্য টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রসঙ্গ নিয়ে একটি কথাও ব্যয় করেননি সেদিন মুখ্যমন্ত্রী। তিনি সকল চাকরিহারাদের দেখবেন বলেছেন। তার মানে কি তিনি অযোগ্যদেরও দেখবেন? এমন একটা প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠে আসছে। সুপ্রিম কোর্ট বারবার বলা সত্ত্বেও মামলার স্বার্থে এসএসসি ও রাজ্য সরকার যোগ্য এবং অযোগ্যদের তালিকা দেয়নি, আর তার ফলেই টাকা দিয়ে পাওয়া চাকরি প্রার্থীদের তালিকা আলাদা করা সম্ভব হয়নি। পরিণাম কি দাঁড়িয়েছে? পরিণামস্বরূপ দেশের সর্বোচ্চ আদালত 25,752 জনের সম্পূর্ণ প্যানেল স্রেফ বাতিল করেছে। এবার এই বিরাট আর্থিক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি যোগ্য চাকরিহারাদের নিয়ে এসএসসি দফতর অভিযানে গিয়েছেন, তবে দফতরে কমিশনের চেয়ারম্যান ছিলেনই না। এরপর মমতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিজিৎ বাবু। এসএসসির দপ্তর থেকে বেরিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, যোগ্যদের চাকরি হারানোর সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রীর। তার জন্য যোগ্য এবং অযোগ্যদের বাছাই করা যাচ্ছে না। তবে এসএসসি চাইলে অযোগ্যদের পৃথক করা যায়, কিন্তু এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তার হাত পা বেঁধে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতি করেই দুর্নীতিকে ঢাকতে অযোগ্যদের সঙ্গে যোগ্যদের মিশিয়ে দেওয়া হয়েছে। আমরা কমিশনে চাকরিহারাদের সকল দাবি দেওয়া জানিয়েছি। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, ওএমআরের মিরর ইমেজ প্রকাশ্যে আনা হোক, নয়তো যোগ্য চাকরি প্রার্থীরা বঞ্চিত থেকে যাবেন। যারা এই কাজে বাধা দিচ্ছে তাদের নামও প্রকাশ করা হোক। দফতরে থাকা পুলিশ আধিকারিককে এই কথা জানিয়ে এসেছি। তবে এদিন অভিজিৎ বাবু আরও কিছু বক্তব্য রাখেন। তিনি বলেন, যোগ্য অযোগ্যদের তালিকা একমাত্র এসএসসির পক্ষেই দেওয়া সম্ভব। সিবিআই হরিয়ানা থেকে পরীক্ষার ওয়েমার শিট সংক্রান্ত মাদার ডিস্ক উদ্ধার করেছে। কমিশন মেনে নিক এই তালিকা সঠিক। এরপর সেখান থেকে যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করে দিক। কাজটিকে সহজ করতে সরকার চাইলে একটি কমিশন গঠন করতেই পারে। তবে যোগ্যদের তালিকা পেতে আমরা সুপ্রিম কোর্টে যাব। অযোগ্যদের অবশ্যই শাস্তি পেতে হবে, যোগ্যদের শাস্তি দেওয়া যাবে না। এসএসসি দপ্তরে চাকরিহারারা অভিযোগ তুলে বলেন, দফতর আমাদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেছে। চেয়ারম্যানের দেখা তো পাওয়াই যায়নি। অপরদিকে সেক্রেটারি খুব স্পষ্টভাবে বলেন, এইসব কথা শুনতে আমি আগ্রহী নই। এখন প্রশ্ন হলো, যেখানে একজন জনপ্রতিনিধির সঙ্গে চাকরিহারারা কমিশনে দেখা করতে গিয়েছেন, সেখানে কিনা কেউ দেখাই করল না। অপরদিকে মানবিক মুখ্যমন্ত্রী বলছেন, আমরা সকলের পাশে আছি। এটাই কি বাস্তব চিত্র সরকার পক্ষের? এই প্রশ্ন এখন সদ্য চাকরিহারাদের মুখে মুখে। সময় যত গড়াচ্ছে, যোগ্যদের মনে তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে তত। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন বিষয় নতুন পডকাস্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।